অন্যান্য প্রাণীর মতো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়। গাছ ক্যালসিয়াম মাটি থেকেই সংগ্রহ করে, কিন্তু মাটি থেকে প্রয়োজনীয় ক্যালসিয়াম গাছ না পেলে এই ঘাটতি দেখা দেয়। তখন গাছের বৃদ্ধি ব্যাহত হয়। গাছের লতায় পাতায় বাসা বাঁধে রোগ, তাই প্রয়োজন অনুযায়ী গাছকে রাসায়নিক ক্যালসিয়াম সরবরাহ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যালসিয়ামের অভাবজনিত রোগগুলো কি কি এবং এই ক্যালসিয়ামের অভাবজনিত রোগগুলো থেকে কিভাবে গাছকে রক্ষা করা যায় সে বিষয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলুন দেখে আসি গাছে ক্যালসিয়ামের অভাবে কি কি লক্ষণ দেখা যায়। প্রথমত, গাছের পাতা দুর্বল হয়ে যায় এবং বেঁটে হয়ে যায়। দ্বিতীয় লক্ষণটা হলো পাতার মধ্যভাগ ও কিনারা হলুদ হয়ে যায়। তারপর গাছের অগ্রভাগের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ফুল ও ফলের কুঁড়ি অসময়ে ঝরে যায়। গাছের বৃদ্ধি ও কুশির সংখ্যা কমে যায়। কচি পাতা হলদে ও ফ্যাকাশে বর্ণ ধারণ করে। শস্যের গুণগত মান কমে যায়। গাছ বেঁটে হয়ে যায়। ফসল পরিপক্ক হতে দেরি হয় এবং ফলন কম হয়। ভিউয়ার্স, গাছের এই সমস্ত লক্ষণগুলো আমরা দেখলেই বুঝতে পারবো যে গাছে ক্যালসিয়ামের অভাব ঘটছে। তো ক্যালসিয়ামের অভাব ঘটার কারণে গাছে এই ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে। তো ক্যালসিয়ামের অভাব পূরণ করতে আমরা কি ব্যবহার করতে পারি? তো সেই জিনিসটি হলো জিপসাম। জিপসাম কি? প্রকৃত জিপসাম সার আলুতে কিছুটা চিকচিক করে। এই সারের উপাদানগুলো মসৃণ, অনেকটাই পাউডারের সাথে মতো, তাই এটা কোমল প্রকৃতির হয়। এ সার সাদাটে বা ধূসর বর্ণের পাউডারের মতো হয়। জিপসারে ক্যালসিয়াম ছাড়াও আরও থাকে সালফার, যা গাছের জন্য অতীব প্রয়োজনীয়। গাছে জিপসাম ব্যবহারের উপকারিতাগুলো কি কি? জিপসার ফসলের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে। গাছের পাতা সবুজ করে, শিকড় বৃদ্ধি করে ও কুশির সংখ্যা বাড়ায়। ফসলের কোষ গঠনে সহায়তা করে। গাছের নাইট্রোজেন গ্রহণে সহায়তা করে। সঠিক সময়ে ফসল পরিপক্ক হতে সহায়তা করে। এছাড়াও তেল জাতীয় ফসলে তেল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। শস্যের গুণগত মান বৃদ্ধি করে। এবার দেখে আসি জিপসাম সাধারণত কোথায় কোথায় কোন কোন ফসলে ব্যবহার করা হয়। জিপসাম ব্যবহারে করতে হয় এমন কিছু ফসলের নাম বলছি আমি, যেমন আলু, সরিষা, গম, ভুট্টা, মরিচ, ধান সহ সকল প্রকার তৈল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি, পান, সকল প্রকার ফুল ও ফলে সালফার ও ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য এবং আশানুরূপ ফলন পেতে নির্ধারিত মাত্রায় জিপসাম ব্যবহার করতে হবে। তো জিপসামের প্রয়োগ মাত্রাটা কেমন হওয়া উচিত? তো জিপসামের প্রয়োগ মাত্রাটা একর প্রতি 15 থেকে 20 কেজি জিপসাম প্রয়োগ করতে হবে। তবে জমিতে ক্যালসিয়াম ও সালফারের অভাবে তারতম্য ভেদে প্রয়োগ মাত্রা কম বেশি হতে পারে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।